বুদ্ধিজীবী আসছেন কি করতে? আমার মেয়ের খবর তো, এই যে বাউন্ডারিটা দেখেন, বাউন্ডারির উপরে মেয়ের দেখতে আসছে। মানে মেয়ের দেখতে আসছেন না? তো আপনারা ওই দিনকে মিজানের দোকানে বইয়া যে আপনারা যে হেনস্থাগুলো করলো যে পোলাপানে, এরপরে তো আপনি মোটামুটি সারা বাংলাদেশে ভাইরাল, মূলত বাংলাদেশের সব টপিকের উপরে আপনার টপিক ছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ভালো লাগে, খারাপও লাগে। যারা ভালো কমেন্ট করে ওগুলো ভালো লাগে, যারা ব্যাড কমেন্ট করে একটু দুঃখ লাগে, কষ্ট লাগে। মানে আপনি সব কমেন্ট পড়েন? না, যেগুলো সামনে এত কমেন্ট কিভাবে পড়বো, 5,000 10,000 কমেন্টও পড়ে, এত সামনে যেগুলো পড়ে ওগুলো দেখি। মানে যেগুলো যারা সুন্দর কমেন্ট করে ওগুলো ভালো লাগে, এদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আর যারা ব্যাড কমেন্ট করে কিছু করার নাই, এক জীবনে সবাই প্রিয় হওয়া যায় না। মানে আপনি যে ওই বিষয়টা আপনার, যদিও আপনার বিপক্ষে গেছে, মানে আপনার আপনার শরীরের ক্ষতি হয়েছে, মানে আপনি শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরেও মোটামুটি আপনার কাছে ভালো লাগে যে সারা বাংলাদেশ টপিকটা নিয়ে অনেক কথা বলছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন আগে অত মানুষ চিন্তা না, এখন যে দিকে যায় বলে আপু দাঁড়ান, বলে আপু একটা সেলফি, আপু দাঁড়ান একটা ভিডিও এরকম করে না। এটা আসলে ফিল করলে ভালো লাগে। ভালো লাগে না? মানে দেখা গেছে যখন আপনি বাসা থেকে বেরোন, বাসার আশেপাশের মানুষ এখন আপনাকে চিনে। আপনার বাসা না, শুধু হাট বাজার, মাছ কিনতে গেছি, মাছওয়ালা হাসে, স্বামী স্ত্রী হাঁটতেছে এরাও হাসে, বাচ্চা কাচ্চারাও হাসে, শুধু বলে কি এই ঝগড়াটে মহিলাটা কিন্তু আসলে তো আপনি ঝগড়াটা না না। না না, আমি আসলে একবার সাদা মনের মানুষ, ঝগড়াটা বুঝেই না। আমি ওই দিন আমার মাথা ঠিক ছিল না, মানে এরা আমাকে এমন সিচুয়েশন তৈরি করছে, হ্যাঁ, মানে আমার শ্বাস নিতে কষ্ট হয়েছে। মানে আপনি বিরক্ত ক্যামেরার জগৎ, অফ ক্যামেরা অন ক্যামেরা তো এক না। মানে আপনি তো ওই দিন কত বিরক্ত হইয়া। হ্যাঁ হ্যাঁ, মানুষের সামনে উপস্থাপন করছে যে আমি ঝগড়াটে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি ঝগড়াটে, এরকম একটা উপস্থাপন করছে। আসলে তো আমি ঝগড়াটে না। মানে আপনারা বিলেন সাজাই দিচ্ছে নাকি হ্যাঁ, সবাই মিলে? আমাকে বিলের সাজা দিচ্ছে সবাই মিললা। তো এখন কি আপনি আর মিজানের হোটেলে যান? না, ওই ঘটনার পর আর গেছি না। এই আগে যেতাম, এখন তো আর যান না? না না না, এখন আর তো মিজান ভাই, মানে ভাইরাল মিজান ভাই এই ব্যাপারটা নিয়ে কি বলছে, এবং সে আপনার সাথে পরে কেউ কোনো কথা বলছে কিনা? না না, ওনার সাথে আর কথা হয় না। আর উনি তো ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। মানে ওনার কোনো এই জায়গায় কোনো হাত না নাই? না, মিজান ভাই অনেক ভালো মানুষ। মানে উনি এই ঝামেলাটার মধ্যে উনি আসলে মূলত ওনার কোনো হাত নেই? না না, মানে অন্য ইউটিউবাররা এবং প্লাস সব আশেপাশে দোষ হলো ইউটিউবাররা ভাই। ইউটিউবাররা। মিজান ভাইয়ের কোনো দোষ নেই। মিজান ভাই ওনার এখানে আমরা ভালো খাবার খাই, আমরা আপ্যায়নও ভালো করে, আমাদেরকে খাবারও মজা ভালো, উনিও ভালো মানুষ। ওনার এখানে স্টাফরাও ভালো। গেন্দাম না তো বাজাইছে ইউটিউবার। গ্যাঞ্জামের কারণে আপনার ক্ষতিও হয়েছে, আবার আপনার হ্যাঁ, পরিচিতিও বাড়ছে। জি, জি। মানে যেই কারণে মূলত কিন্তু কিছুদিন কিন্তু আপনি বাংলাদেশের একদম পুরো হাইপারে ছিলেন, পুরো হাই টপিকে ছিলেন। মানে আপনি পলিয়াপু ছিল বাংলাদেশের মানে টপ নিউজ। না আসলে আমি কিন্তু আমার মেয়ে মারা যে গেছে কালকে 18 মাস, আমি কিন্তু 18 মাস ধরে হাসি না। হ্যাঁ, কিন্তু আজকে দেখেন, আপনি আমার যত ভিডিও দেখছেন, মানে এখন আগে আপনি হাসেন। কোনো ভিডিওতে কিন্তু আমার হাসি দেখবেন না, শুধু হ্যাঁ। রাগান্বিত। তো এখনের যে বিষয়টা, এখানে মানে হাসতে না চাইলেও হাসতে হয়, এরকম সিচুয়েশন হচ্ছে। তো দর্শক, এই পলিয়াপুর কথাগুলো শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পলিয়াপু আসলে ঝগড়াটে কিনা সে বিনয়ী মনের মানুষ, এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।